আসসালামু আলাইকুম। আমি এমএস ওয়ার্ডের আজকে এই ভিডিওতে 10টি টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, খুবই উপকারী কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। তো আমি শুরু করতে যাচ্ছি। প্রথমত, আমরা যদি কোনো র্যান্ডম টেক্সট জেনারেট করতে চাই, সাপোজ আমার কিছু টেক্সট দরকার, যে টেক্সটগুলোর উপর আমি একটু প্র্যাকটিস করব, সেটাকে ফরম্যাট করব বা কপি পেস্ট করব ইত্যাদি ইত্যাদি করব। তো সেই ক্ষেত্রে কিছু র্যান্ডম কিছু টেক্সটের দরকার হয়। সেই ক্ষেত্রে এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, ইকুয়াল চিহ্ন দিয়ে র্যান্ড দিয়ে ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং শেষ, ফার্স্ট ব্র্যাকেট শুরু দিয়ে আমরা যে কয়টা প্যারাগ্রাফ চাই, সাপোজ আমি 3টা প্যারাগ্রাফ চাচ্ছি এবং প্রত্যেকটা প্যারাগ্রাফে আমার 5টা করে আমি চাচ্ছি, 5টা করে হচ্ছে লাইন চাচ্ছি, তাহলে 5 লিখবো, কমা দিয়ে তিনটা মানে আমার 3টা প্যারাগ্রাফ হবে, তাহলে 3 লিখে কমা দিয়ে দেন 5। এখন আমি একটা ইন্টার দিব, তাহলে দেখেন আমার 3টা প্যারাগ্রাফ হয়ে গেছে, প্রত্যেকটা প্যারাগ্রাফে 5টা করে লাইন হয়ে গেছে। এরপরে আমরা যেটা করব, আমার যে প্যারাগ্রাফটা আছে এখান থেকে সাপোজ আমি এখান থেকে এই জিনিসগুলো আমি কপি সিলেক্ট করতেছি, কিন্তু আমি এইভাবে চাচ্ছি না। আমি চাচ্ছি যে এই হোয়েনে যেখানে কার্সার রাখলাম এখান থেকে শুধু বরাবর নিচে এই লেখাগুলো আমি সিলেক্ট করব। হ্যাঁ, সিলেক্ট করে সেটাকে আমি ফরম্যাট করব। সেটা যদি করতে চাই তাহলে আমার অল্টার ধরতে হবে, কিবোর্ড থেকে অল্টার ধরবো। অল্টার ধরে দেখেন আমি আমার ইচ্ছা মতো আমি এখন সেটাকে সিলেক্ট করতে পারতেছি। তো সেটা সিলেক্ট করে দেন আপনি হচ্ছে এখন সেটাকে বোল্ড করেন, ইতালিক করেন বা কোনো ফরম্যাট করেন, সেটাও করতে পারবেন। 2 নাম্বার গেল। এবার 3 নাম্বার হচ্ছে যে আমরা যদি এখানে কোনো একটা টেক্সটকে ফন্টকে ডিফল্ট করে রাখতে চাই, তো সেটার জন্য আমাদেরকে এই ফন্ট গ্রুপে গিয়ে এখান থেকে ডায়লগ বক্স লঞ্চারে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আমাদের একটা ডায়লগ বক্স আসবে, এখানে গিয়ে আমরা সার্চ করব আমরা কোন ফন্টটাকে ডিফল্ট করতে চাই। সাপোজ আমি টাইমস নিউ রোমান এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখান থেকে হচ্ছে সাপোজ বোল্ড করব এবং আমার টেক্সটের সাইজ হবে হচ্ছে সাপোজ 14। এইটা আমি নিজে এখান থেকে সিলেক্ট করে নিলাম, করে নিয়ে সেট অ্যাজ ডিফল্ট এখানে ক্লিক করব। সেট অ্যাজ ডিফল্টে গিয়ে আমি কি এই ডকুমেন্টটাই শুধু অ্যাপ্লাই করব? হ্যাঁ, ওইটাই অ্যাপ্লাই করব। দেন আমি ওকে দিয়ে দিলাম। দেখেন আমার এখন এটা আমার সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, তো এখন এটাই আমার বাই ডিফল্ট হয়ে গেছে। আমি পরবর্তীতে এগুলাকে যাই লিখবো সেটা আমার বাই ডিফল্ট হয়ে যাবে। বাট আমি এটা আর চাচ্ছি না। আমি তাহলে এখান থেকে ক্যালিব্রিটে আবারও রাখি, ক্যালিব্রি করে তারপর হচ্ছে আমি রেগুলার করতেছি এবং 14 থাক, সেট অ্যাজ ডিফল্ট। দেন আমি এখানে ওকে দিলাম। আমার আগের মতো অবস্থায় ফিরে আসলো, শুধুমাত্র এই 14টা থেকে গেল, আগে সম্ভবত 14 ছিল না। দেন এরপরে 4 নাম্বারে আমরা একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে ধরেন আমি এখান থেকে কোনো লাইনকে ফরম্যাট করে রেখেছি, সেটা ফরম্যাট করা আন্ডারলাইন, ইতালিক, হ্যাঁ, তারপরে বোল্ড, এইটাই করে রাখছি, আরও থাকতে পারে। এখন আমি চাচ্ছি যে এই ফরম্যাটটাকে আমি তুলে দিব, তাহলে আমাকে এখানে সিলেক্ট করে কি করতে হবে, এগুলোকে আমার প্রত্যেকটাতে ক্লিক করতে হবে। তাহলে অ্যাটলিস্ট 3টা আছে আমার এখানে, তাহলে 3বার ক্লিক করতে হবে। বাট আমি চাচ্ছি একবারেই আমার ফরম্যাটটা তুলে দেওয়ার জন্য, তাহলে সিলেক্ট করে আমাকে সিলেক্ট করে কন্ট্রোল স্পেস দিলে আমার একবারেই সেই ফরম্যাটটা রিমুভ হয়ে যাবে। তাহলে ফরম্যাটিং রিমুভ করতে হয় কিভাবে সেটা দেখলাম আমরা। সিলেক্ট করে দেন ফরম্যাট, কন্ট্রোল স্পেস। ওকে, 5 নাম্বারে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা যদি কোনো ওয়ার্ডকে ডিলিট করতে চাই তাহলে সিলেক্ট করে তারপর ডিলিট করি। কিন্তু আমি যদি চাই যে এখানে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করব, সেটাও সিলেক্ট করেও করতে পারবো। বাট আমি সিলেক্ট করতে যাচ্ছি না। সাপোজ আমি এখানে কার্সারটা রাখলাম, এখন ব্যাক স্পেস দিয়ে আমি হচ্ছে এটা ডিলিট করবো, তাহলে আমাকে পুরাটা ডিলিট করার জন্য আমার কয়েকবার ব্যাক স্পেস দিতে হচ্ছে, তাহলে এটা আমার সময় সাপেক্ষ ব্যাপার। তো সেই ক্ষেত্রে আমি যদি কন্ট্রোল ধরে ব্যাক স্পেস প্রেস করি, দেখেন কন্ট্রোল ধরে ব্যাক স্পেস দিচ্ছি, আমার পুরো ওয়ার্ডটা আমার এখান থেকে ডিলিট হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার আমরা 6 নাম্বারে দেখব হচ্ছে অটো কারেক্ট অপশন। লাইক আমরা এখানে অনেক সময় লিখতে ভুল করি, যেমন আমি এখানে VER লিখে স্পেস দিলাম, ভেরি লেখা হয়ে যাচ্ছে। আবার আমি যদি চাই যে অন্য কোনো একটা সংক্ষেপে একটা নাম লিখবো, সাপোজ VD লিখবো, তাহলে আমার এখানে মাই ভিডিও লেখা উঠবে সাপোজ। এই জিনিসটা কিভাবে করে, এটা করার জন্য আমাদেরকে ফাইলে যেতে হবে। ফাইল থেকে মোর থেকে অপশনস, এখানে যাওয়ার পরে দেখবেন প্রুফিং নামে একটা অপশন আছে। এই প্রুফিং অপশনে গিয়ে এখান থেকে অটো কারেক্ট অপশনে গিয়ে এই যে জায়গাতে কার্সারটা রিপ্লেসের নিচে এখানে গিয়ে আপনি লেখেন। সাপোজ আমি VD লিখলাম, হ্যাঁ, VD লেখার পরে আমি বলতে চাচ্ছি যে মাই ভিডিও, এই লেখাটা আমার আসবে। ওকে, তাহলে আমি অ্যাড করে দিলাম। তারপরে আমি এখানে আরও কিছু দিব, যে সাপোজ আমার দিব হচ্ছে যে MS,
তো এমএস আসলে আসবে হচ্ছে যে মাই এমএস ওয়ার্ড, MA বা মাইক্রোসফট ওয়ার্ড, এটা আসবে। অ্যাড করলাম, অ্যাড করে আমি এখন ওকে দিলাম, আর একটা ওকে দিলাম। এবার আমি যদি লিখি ভিডি স্পেস দিলাম, দেখেন মাই ভিডিও, দেন আমি যদি লিখি এমএস স্পেস দিলাম মাই মাইক্রোসফট, স্পেলিং সম্ভবত ভুল হয়েছে, ওকে। এখন আমরা এখানে মাইক্রোসফট আমরা এই লেখাটা পেলাম। তো এইভাবে অটো কারেক্টর অপশনে আমরা কাজ করতে পারি। দেন আমরা এবার একটা জিনিস দেখব, সেটা হচ্ছে যে আমি যদি এখানে সাপোজ আমি এখানে তিনটা ইকুয়াল দিলাম, ইকুয়াল দিয়ে আমি এখানে যদি ইন্টার দিই, দেখেন আমার পুরা ডাবল লাইনের একটা বর্ডার হয়ে গেছে। কি করলাম, তিনটা ইকুয়াল দিয়ে ইন্টার দিলাম। এবার আমি যদি তিনটা মাইনাস চিহ্ন দেই, তিনবার মাইনাস চিহ্ন দিয়ে ইন্টার দিই, দেখেন চিকন লাইনের একটা আমার বর্ডার হয়ে গেছে। আমি যদি যেটা মানে আন্ডার লাইনের মতো করে নিচে দেয়, শিফট ধরে ওই মাইনাস চিহ্ন তিনবার ক্লিক করলাম, একটু মোটা হলো, এবার ইন্টার দিলে মোটা একটা বর্ডার হয়ে গেল। এবার আমি যদি চাই যে ডট একটা দিব, তাহলে যেটা আমাকে করতে হবে সেটা হলো যে স্টার চিহ্ন তিনবার দিয়ে একটা ইন্টার দিব, দেখেন ডট আমার বর্ডার হয়ে গেছে। এবার আপনি যদি যান যে দুইটা ইকুয়াল দিবেন, আর কিবোর্ড থেকে রাইট অ্যারো শিফট ধরে রাইট অ্যারোটা দেওয়া যায়, এবার দিলেন, দেখেন একটা রাইট অ্যারো হয়ে গেছে। আবার যদি দুইবার মাইনাস চিহ্ন দিবেন, দেওয়ার পরে ওই আবারও রাইট অ্যারো দেন, তাহলে চিকন একটা রাইট অ্যারো হয়ে গেছে। এরপরে আমরা আসেন যে আমরা এখন আবার আমার একটু র্যান্ডমটা আবারও দরকার, একটু ব্যাক করি, আমার এই টেক্সটগুলো দরকার। আমরা হচ্ছে যে ধরেন আমার এই টেক্সটগুলোকে আমি সাপোজ একটা ফরম্যাট করেছি, বোল্ড, ইতালিক বা আন্ডারলাইন। এখন আমি চাচ্ছি বাকিগুলোর উপরে অ্যাপ্লাই করবো। তাহলে যেটা আমরা করি সাধারণত সেটা হচ্ছে যে সিলেক্ট করে ফরম্যাট পেইন্টারে আমি ক্লিক করলাম, এইটার উপরে আরও নিচে অ্যাপ্লাই করবো, তাহলে আবারও আমার ফরম্যাট পেইন্টারে ক্লিক দিয়ে এভাবে করতে হচ্ছে। তো এতে আমার অনেক সময় যাচ্ছে। তো এই জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে একবার সিলেক্ট করে ফরম্যাট পেইন্টারে ডাবল ক্লিক করে এখন আমার যেখানে দরকার, আমার এখানে দরকার, যেখানে দরকার আমি সেটা করে আমি আর একবার ফরম্যাট পেইন্টারে ক্লিক করলে আমি এখন আবারও আগের অবস্থায় ফিরে যেতে পারবো। তো ফরম্যাট পেইন্টার দেখলাম। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে একটা ক্লিপবোর্ডের অপশন। সেটা হলো যে ধরেন আমি এখান থেকে এই অংশটাকে কপি করলাম, তারপরে আবার এই অংশটাকে কপি করলাম, এটাকে কপি করলাম। তাহলে কি হবে, আমি ফাইনালি যখন পেস্ট করব তখন হচ্ছে আমার এইটা পেস্ট হবে। কিন্তু আমি সেভাবে চাচ্ছি না, আমি চাচ্ছি আমি আমার মতো করে কপি করব, আমার মতো করে পেস্ট করব। তাহলে আমাকে প্রথমত যেটা করতে হবে, এই ক্লিপবোর্ডে ক্লিক করতে হবে। ক্লিপবোর্ডে ক্লিক করার পরে আমি এগুলো একটু ক্লিয়ার করে দেই। এখন এবার আমি কপি করি, সাপোজ আমি এতটুকুন কপি করলাম, দেন আমি এতটুকুন কপি করি, দেন আমি এতটুকুন কপি করা আমার শেষ। এখন দেখেন ক্লিপবোর্ড আমার এখানে থেকে গেছে। এখন আমি যেটা দরকার সেটা আমি এখান থেকে পেস্ট করব। ইভেন আমি যদি সবগুলো চাই তাহলে কি পেস্ট অলে ক্লিক করে সবগুলো একসাথে পেস্ট হয়ে যাবে। ওকে, এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের থিম যদি চেঞ্জ করতে চাই। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি একটু আপনাদেরকে দেখাতে চাই। এই অবস্থায় যদি আমি অনলাইন থেকে কোনো কিছু আমি সিলেক্ট করতে চাই, কপি করতে চাই, সাপোজ আমি এখান থেকে এই জিনিসটাই কপি করব। আমি এখান থেকে এতটুকুন কপি করলাম, Ctrl+C দিলাম, তারপর হচ্ছে এখান থেকে এতটুকুন কপি করলাম, Ctrl+C। এবার যদি দেখেন আপনার এখানেও কিন্তু চলে আসছে, এই যে এই লেখাগুলো আপনার এখানেও চলে আসছে, দেখেন। তো এইভাবে করে আমরা ক্লিপবোর্ড ইউজ করতে পারি। ফাইনালি আমরা যেটা দেখব সেটা হলো যে আমরা যদি আমাদের থিমটা চেঞ্জ করতে চাই তাহলে ফাইল অপশনে যাব। ফাইল অপশনে গিয়ে মোর থেকে অপশন থেকে এখানে এই যে জেনারেলের আন্ডারে এই কালারফুল আছে, ডার্ক গ্রে আছে, আপনি যেটা চান এখান থেকে আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, আমি আরেকবার একটু ফিরে গেলে আবারও দেখা হবে মোর অপশনস, এই জেনারেলের আন্ডারে এখান থেকে আমি এই যে থিমে গিয়ে আমি এখান থেকে কালারফুলটা দিয়ে ওকে দিয়ে দিলাম। তো এইভাবে করে আমরা হচ্ছে আমাদের ইয়াটা চেঞ্জ করতে পারি। তো এই ভিডিওতে আমি 10টা টিপস অ্যান্ড ট্রিক্স দেখালাম। তো আস্তে আস্তে আরও টিপস অ্যান্ড ট্রিক্স আমার আসবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তো এই ভিডিওতে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।